নমস্কার। আপনারা সকলেই জানেন আগামী ২১শে মার্চ বিশ্ব কবিতা দিবস। এই বিশ্ব কবিতা দিবসে গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন ভাষাভাষীর মানুষ তাদের আপন আপন ভাষায় কবিতা পাঠ করবেন। একই মঞ্চে বিভিন্ন ভাষাভাষীর কবিদের কবিতা পাঠের আয়োজনও সম্পন্ন করা হবে বিভিন্ন জায়গায়। তো এই উপলক্ষে আমরা আমাদের বিভিন্ন কবি বন্ধুদের কাছ থেকে তাদের স্বকণ্ঠে পঠিত কবিতার ভিডিও চেয়ে পাঠিয়েছিলাম যেদিন, তার থেকে ২১শে মার্চ অবধি একটা দীর্ঘ সময় হাতে ছিল। এখন সেই দীর্ঘ সময়ের মধ্যে বিভিন্ন কবি বন্ধু তাদের পঠিত কবিতার ভিডিও বিভিন্ন সময়ে পাঠাচ্ছেন বা পাঠিয়েছেন। এখন এই যে বিভিন্ন সময় ধরে এতগুলো কবিতার ভিডিও আমার হাতে এসে জমা হচ্ছে, মানে আমার হাতে নয়, আমার মোবাইলের মেমোরিতে এসে জমা হচ্ছে। এখন আমার এই ছোট মোবাইলটির মেমোরি খুব কম, আমার মস্তিষ্কের মতো। তার স্মৃতিশক্তি, তার ধারণ ক্ষমতা অত্যন্ত কম। তো ফলে আমরা ২১শে মার্চ সেই সব কবিতাগুলোকে দিয়ে একটা বড় এপিসোড তৈরি করব, সেটা সম্ভব হচ্ছে না। সেই জন্যে যেমন যেমন কবি বন্ধুদের কাছ থেকে আমরা ভিডিওগুলো পাচ্ছি, তেমনভাবে আমরা বিশ্ব কবিতা দিবসের কবিতা পাঠ পর্বের কবিদের স্বকণ্ঠে পঠিত কবিতার পর্ব ১, পর্ব ২ এইভাবে আমরা ভিডিওগুলি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করছি। আপনারা ইচ্ছা করলে সেগুলো শুনতে পারেন। আমরা ইতোমধ্যেই দুটো এই ধরনের ভিডিও আপলোড করেছি, কবিদের স্বকণ্ঠে পঠিত কবিতা। আজকে আমরা ৫ জন কবির কণ্ঠে তাদের কবিতা শুনব। কবিরা হলেন যথাক্রমে মান্যবর চিত্তরঞ্জন ভট্টাচার্য, বন্ধুবর আলোক মণ্ডল, মাননীয়া ঝর্ণা মুখার্জি, স্নেহাস্পদেষু সন্দীপ পাল এবং কল্যাণিয়া কন্যাসমা আলপনা মণ্ডল সাধু। এই ৫ জনের কবিতা, তাদের স্বকণ্ঠে পঠিত কবিতা আমরা আজকে এই ভিডিওতে শুনতে পাব। প্রথম যার কবিতা আমরা শুনব তিনি হলেন চিত্তরঞ্জন ভট্টাচার্য। এর সম্পর্কে সবিশেষ বলা প্রয়োজন এই কারণে যে আমি যখন আমার জীবনের শুরুতে কবিতাকে ধরবার জন্য এই শহরের অলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, ছোট রাস্তায়, বড় রাস্তায় ছুটে বেড়াচ্ছি, তখন আমার এই ছোটাছুটির, আমার এই কাব্য সাধনা, তথাকথিত কাব্য সাধনাকে প্রথম যিনি স্বীকৃতি দিয়েছিলেন তিনি হচ্ছেন এই চিত্তরঞ্জন ভট্টাচার্য। অত্যন্ত অমায়িক, মজলিশি মানুষ এবং বিভিন্ন বিষয়ে, বিশেষত সাহিত্য বিষয়ে তার দক্ষতা, তার জ্ঞান অগাধ। সেই চিত্তরঞ্জন ভট্টাচার্যকে আমি সেই জন্যে আমার তথাকথিত কবি জীবনের প্রথম গুরু হিসেবে স্বীকার করি। আসুন আমরা কবি চিত্তরঞ্জন ভট্টাচার্যের স্বকণ্ঠে পঠিত কবিতা শুনে নিই। অন্নপূর্ণার কাছে। মধ্যরাতে জেগে উঠল বধ্যভূমি, আগুনের গল্পে জল হয়ে গেল অচল, নদী এসে কেড়ে নিল গেরস্থলীর জীবনযাপন। কুরুঙ্গিতে পড়ে রইল অন্নদামঙ্গল আর আমার মায়ের রেখে যাওয়া ধৌত অঙ্গবাস। হাতের কাছে যা ছিল তুলে দিয়েছি তোমার হাতে, যা নাগালের বাইরে তা রাখতে চেয়েছি তোমার কাছে। তার সঙ্গে দিয়েছি আমার নানা ইচ্ছা, নানা রং, নানা পৃথিবী। পালাতে গিয়ে যে মাটিতে পা রেখেছি সেখানে মাটি ছিল না, যে জানালা খুলতে চেয়েছি সেখানে মোটেই কোনো ঘর ছিল না। এক অলিক পাতালের সপ্ততল আগুন নিয়ে ছিনিমিনি খেলছে। তোমার বাহিনী এখন কে কিংবা কারা জানি না, কিন্তু বিশ্বাসে লাগে বিপর্যয়, নিঃশ্বাসে দূষণ। তোমার ভূষণ আমি চাই না। যদি কিছু দিতেই হয়
পুনর্বাসন দিও ভিক্ষা না চাওয়ার ঠিকানায়। তন্ময় স্বপ্নের অন্তরাল সরিয়ে আমি তোমায় দলবদ্ধ ধানের শীষে জ্যোৎস্না রাতের কৃতজ্ঞতা জানাবো। আর তোমার সঙ্গে তৈরি করব গোপন খেলাঘর, গান, নদী, শাঁকু পাখি সাজাবো পর পর। মধ্যরাতে উঠবে জেগে যখন বৌদ্ধভূমি, প্রাণ বাঁচানোর জন্যে তখন ভিক্ষা চাইবে তুমি। শুনলেন চিত্তরঞ্জন ভট্টাচার্যের কবিতা তাঁর নিজস্ব কণ্ঠে। তিনি এই বয়সে এবং শারীরিক বিভিন্ন সমস্যা অতিক্রম করে কবিতা পাঠ করে সেটিকে ভিডিও করে আমাকে পাঠিয়েছেন আশীর্বাদ স্বরূপ। এই জন্য আমি ব্যক্তিগতভাবে তাঁর কাছে কৃতজ্ঞ। এইবার আসুন আমরা বন্ধুবর কবি আলোক মণ্ডলের কবিতা শুনি। কবি আলোক মণ্ডল কবিকর্ণিকা পত্রিকার সম্পাদক। তিনি কবিতা লেখেন এবং কবিতা সাহিত্য বিষয়ক আরও নানানবিধ লেখালেখির মধ্যে তিনি জড়িত। এবং আমি শুধু তার কবিতার ভক্ত বা তার ব্যক্তিগতভাবে বন্ধুত্বের খাতিরে তার ভক্ত তা নয়, তিনি যে সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে এই সাহিত্যকর্ম যাপন করেন, সেই প্রতিকূলতার বিরুদ্ধে তার যে লড়াই করার যে ক্ষমতা, সেটা আমাকে প্রেরণা যোগায়। সেই কারণে আমি বিশেষভাবে তাকে অতিরিক্ত শ্রদ্ধা করে থাকি। অবশ্য সেটার কোনো বিজ্ঞাপন নেই, আমি দূর থেকেই সেটা করে থাকি। তো আসুন আমরা বন্ধুবর কবি আলোক মণ্ডলের কবিতা শুনি। নমস্কার, আমি আলোক মণ্ডল, কবিকর্ণিকা পত্রিকার সম্পাদক। কবি দিশারি মুখোপাধ্যায়ের আহ্বানে আমি একটি কবিতা পাঠ করছি। আপনাদের ভালো লাগলে আমার এই প্রয়াস সার্থক হবে বলে মনে করি। আমার কবিতার নাম আত্মহত্যা। সান বাঁধানো একটি পুকুর ঘাটের একারে বাঁধা থাকে দু একটা টাপুর টুপুর। মন খারাপের সবটা স্ক্রিনশট টাপুর পাবে না। তরঙ্গবৃত্তগুলি গিলে ফেলবে ঘাটের সবটা মোজাইক। এ সমস্তই প্রি বা প্রো মডার্ন কবিতার সাবজেক্ট ম্যাটার। ইলেকট্রিক তারে ঝোলানো ভোকারটা অ্যালফাবেটিক্যালি ইনকারেক্ট। সব সুইসাইড শ্যাডোতে সানঘাট থাকে না, থাকে গঙ্গা ফড়িং এর আশ্চর্য হাঁটুর ভাঁজে লোকানো রেফ চিহ্ন, অনিবার্য শব্দের মাথায় যা অনিবার্য। কবি আলোক মণ্ডলের আরেকটি কবিতা চন্দ্রকথা। আজানের শেষে উকি মারে চাঁদ। খোলা জানালায় গ্রহণের কালিমা নেই তাতে। উজ্জ্বল রূপোর থালা, ভাত দিয়ে সাজানো সংসার যার নেই, ফুরসত কই জলের সাথে কথা বলার। রাতভোর যেতে হবে দূরে, কলব্রে ধিনতা পাশে পেলে চাঁদ বিবি বলেছেন গতর দিলে চাঁদ মাখা ভাত দেবে এক থালা। নমস্কার। কবি আলোক মণ্ডলের কবিতা শুনলেন। এবার আসুন আমরা কবি ঝর্ণা মুখার্জির কবিতা শুনি। ঝর্ণা মুখার্জি একাধারে কবি, আলোচক, প্রাবন্ধিক, ছোট গল্পকার। শিশু সাহিত্যের জন্য তিনি বিশেষভাবে নিবেদিত। ঝর্ণা মুখার্জির বিবিধ সাহিত্যকর্ম আমাদের এতদ অঞ্চলকে বিশেষভাবে সমৃদ্ধ করে চলেছে দীর্ঘদিন ধরে। আসুন আমরা ঝর্ণা মুখার্জির কবিতা শুনি। নমস্কার, আমার কবিতার নাম আজ যে কবিতা উৎসব। সেই যে রাত্রি লেগে গেল দুপুরের রোদে, নেট দুনিয়ায় হারিয়েছে মেয়ে। বেকার জীবন, প্রতিদিন মৃত্যুশোক, সংলাপ,
বিচিত্র স্লোগান, একসাথে অসংখ্য ফুলচাঁদ মাহাতোর ঠিকানায় শব্দেরা ঝরছে অবিরাম। ওরা হাত ধরে বলে, ভালোবাসা প্রেম নয়, প্রেমের নিয়মে চলো চলি, আজ যে কবিতা উৎসব। আপনারা কবি ঝর্ণা মুখার্জির কবিতা শুনলেন। এইবার আমরা আসব ভাতৃপ্রতিম কবি সন্দীপ পালের সকণ্ঠে পঠিত কবিতা শোনার দিকে। সন্দীপ পাল একাধারে কবি, সাহিত্যকর্মী, রাজনীতি সচেতন, সুস্থ রাজনীতি সচেতন ব্যক্তি এবং একটি ভালো মনের মানুষ। আসুন আমরা সন্দীপ পালের কবিতা শুনি। একটি স্বরচিত কবিতা পড়ছি, নাম অপেক্ষা। পাড়ার লোকেরা লেনিন বা মাও সেতুংকে দেখেননি, ছেলে ছোকরারা চে গুয়েভারাকে চাক্ষুষ করেনি, ওরা সবাই অবনীবাবুকে দেখেছে। অবনীবাবুকে ওরা কেউ নেতা ভাবেনি কখনো, তিনিও কখনো নেতা ভাবেননি নিজেকে। অবনীবাবুই প্রথম বসন্ত এনেছিলেন পাড়ায়। পাড়ার উঠোনে শরতের রোদ, পাড়ার গা ঘেঁষে জল টপ টপ আলসে নদী। লোডশেডিং হলে মোমবাতি আর গহীন শীতে আগুন জ্বালাতেন নিরীহ শীর্ণকায় অবনীবাবু পাড়ার সব্বাইকে নিয়ে। অবনীবাবু ছোটদের খুব যত্ন করে শিখিয়েছিলেন কার জন্য দরজা আর কখন জানলা খোলা রাখতে হয়। আজ অবনীবাবুর স্মরণ সভায় গোটা পাড়া দরজা খুলে রেখেছে অপেক্ষায়। আমরা যারা কবিতা লেখালেখি করি তাদের প্রত্যেকেরই পরবর্তী প্রজন্মের হাতে কবিতাকে সুস্থভাবে তুলে দিয়ে যাওয়ার একটা দায়িত্ব আমাদের থাকে। বর্তমানে যারা এই দায়িত্ব নিয়েছেন, নিজের কাঁধে তুলে নিয়েছেন, তারা এই কাজটা কতটা সঠিকভাবে করছেন সেটা তারা নিজেরাই বলতে পারবেন। তো আমাদের প্রত্যেকের উচিত আমাদের পরবর্তী প্রজন্মের যারা লিখতে আগ্রহী, যারা কবিতা সম্পর্কে আগ্রহী, তাদেরকে সঠিক পথ নির্দেশ করা। সেই হিসাবে এই সময়ের একজন কনিষ্ঠা আমাদের কন্যাসমা কবি আলপনা মণ্ডল সাধু, তিনি কবিতার জগতে এসেছেন। ইতোমধ্যে তার বেশ কিছু কবিতা প্রকাশিত হয়েছে, লেখা প্রকাশিত হয়েছে, কিছু লেখা নিয়ে তার বইও প্রকাশিত হয়েছে। আমি চাইব আলপনা মণ্ডল সাধু কবিতাকে সম্যকভাবে চিনুক এবং সম্যকভাবে সে কবিতার সঙ্গে একাত্ম হোক এবং কবিতাকে আজও পর্যন্ত কবিতা যে জায়গায় এসে পৌঁছেছে সেখান থেকে কবিতাকে আরও একটু উন্নততর করে তুলুক। কবিতাকে নিয়ে হাওয়ায় গা ভাসিয়ে দেওয়ার চেষ্টায় আমরা যেন না থাকি, সেই দায়িত্বটা পালন করার দায়িত্ব নিজের কাঁধে তিনি তুলে নিন। তিনি আমাদেরকে সচেতন করুন কবিতা কোনটি এবং কবিতা কোনটি নয়, এইটা বোঝানোর জন্য তিনি কবিতার ক্লাসে অগ্রবর্তিনী হন, এই আমাদের প্রার্থনা। আসুন আমরা আলপনা মণ্ডল সাধুর কবিতা শুনি। নমস্কার, আমি আলপনা মণ্ডল সাধু। স্বরচিত কবিতা দিন বদলের তালিকায়। জীবনের প্রতিটি ধাপে পা রাখছি খুব সজাগ ও সন্তর্পণে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, শিক্ষার অবনতি, বেহাল রাষ্ট্রতন্ত্র সব কিছু চোখ ছুঁয়ে যায়। মগজে ঠাসা বুদ্ধিদীপ্ত জৌলুস, তাই ছুঁতে পারে না আমাদের মানবিকতা। গনগনে আঁচ এড়াতে চোখ ঢাকি কালো চশমায়, সন্তর্পণে পা ফেলি প্রতিটি পদক্ষেপে। ভালো থাকার আশায়
আনন্দ খুঁজে চলি প্রতিনিয়ত। দিন বদল হয়, ঋতু পরিবর্তনের সাথে সাথে বদলায় মাস, বছর, বদলায় ক্যালেন্ডার। সমাজ বদলানোর প্রতিশ্রুতিতে বদলায় রাজার পর রাজা। উন্নতির তালিকায় কোনো কিছুই বাদ যায়নি, শুধু মজবুত শিক্ষায় দীক্ষিত হলো না ছাত্র সমাজ। আজকে এই ভিডিওতে আমরা মান্যবর চিত্তরঞ্জন ভট্টাচার্যের কবিতা শুনেছি, বন্ধুবর আলোক মণ্ডলের কবিতা শুনেছি, আমাদের সকলের মাননীয়া দিদি ঝর্ণা মুখার্জির কবিতা শুনেছি, আমাদের ছোট ভাই সন্দীপ পালের কবিতা শুনেছি এবং আমাদের কন্যা সমা আলপনা মণ্ডল সাধুর কবিতাও আমরা শুনেছি। আমরা পরবর্তী দিনে আরেকটি ভিডিওতে কবিদের স্বকণ্ঠে পঠিত কবিতা নিয়ে আসব। আমরা চাইব আরও আমার কবি বন্ধুরা আরও বেশিভাবে এবং তাদের লেখা একটি শ্রেষ্ঠ কবিতা, সুন্দর একটি শ্রেষ্ঠ সংক্ষিপ্ত কবিতা ভিডিও করে আমাকে পাঠান আমার এই কাজকে সুন্দর, সহজতর, স্পষ্ট এবং বলীয়ান করে তোলার জন্য।